নার্ভের সমস্যা হলে কি কি হয় 5টি লক্ষণের কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। নার্ভের সমস্যা, এই অনেকেই আছে যে নার্ভের সমস্যাটা জানে, যেমন আমার বেশ কিছু ক্লায়েন্ট আছে, তারা অনেক কিছুই বুঝতে পারে না, কিন্তু এসে বলে আমার তো সমস্যাটা নার্ভের, বা এর আগে যে ডাক্তারকে দেখেছি সে বলছে যে নার্ভের কিছু সমস্যা আছে। এই বেসিক্যালি এই যে নার্ভের সমস্যা অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সাইকোলজিক্যাল কারণে হয়ে থাকে, অনেক সময় ফিজিওলজিক্যাল কারণে হয়ে থাকে। তাহলে নার্ভের সমস্যা হলে কি কি হয়, এই 5টি যে লক্ষণ যদি দেখেন আপনাকে কিন্তু অবশ্যই আপনার চিকিৎসাটা কিন্তু নেওয়া দরকার হবে। 1 নম্বরে যেটি হয় যে অনেকে বলে যে হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা জিম করছে, অথবা অনেকে বলে ব্রেনটা মনে হচ্ছে কেমন যেন লাগছে। এই জিমটা কি সেটা অনেক সময় তার ফিল করে না। দেখেন আমরা যদি অনেক সময় ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে ওঠার পর একটু চোখটা বন্ধ হয়, আবার একটু খুলি, কেমন যেন জিম ভাব হয়। সো এটা যদি অনেক বেশি সময় থাকে, দেখেন দিনের বেলাতে অনেক সময় ধরে থাকছে, হাত পা অবশ হয়ে থাকছে, তাহলে এটা হতে পারে আপনার নার্ভের কোনো সমস্যার কারণে হচ্ছে। 2 নম্বরে হঠাৎ করে দেখা যায় যে কোনো ব্যথা পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং সেটা ওই ব্যক্তি ফিল করতে পারে। তাহলে এটাও যদি হয় মনে করবেন যে আপনার নার্ভের কোনো সমস্যা হতে যাচ্ছে কিনা, বা আপনার নার্ভের কোনো সমস্যার কারণে এটা হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি যদি 3 নম্বরে বলি, অনেক সময় অনেকের হাঁটতে কষ্ট হয়, বা হাঁটছে দেখা গেছে ভারসাম্যটা হারিয়ে ফেলছে, এইদিকে হাঁটছে ঝুলে এইদিকে যায় ঝুলে হাঁটছে, তখন মনে হয় এই ব্যক্তি হয়তোবা বিভিন্ন কোনো রকমের অ্যাডিকশনে আছে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে অ্যাডিকশনের কারণে অতিরিক্ত, বা অনেক সময় হয় না গাঁজা, মদ, হিরোইন, এর কারণে কিন্তু নার্ভের সমস্যাগুলো হয়ে থাকে। 4 নাম্বার যেটি হয়, অনেক সময় তার শক্তি কমে যায়, ক্লান্তি একটা ভাব আসে, এবং সেই শক্তিহীনতা থেকে হয়তোবা দেখা যায় যে তার অন্য কাজগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সে করতে পারে না, করছে না, এগুলো হয়। 5 নম্বরে যে হাতের কাজ সে গুছিয়ে না করতে পারা, অর্থাৎ সে হাতের যে কাজগুলো থাকে, যে কাজগুলো হাত দিয়ে করতে হয়, আঙ্গুল দিয়ে করতে হয়, সেই আঙ্গুল দিয়ে সে করতে পারে না, অনেক সময় মনে হয় যে আঙ্গুলগুলো অবশ হয়ে যাচ্ছে। সো এই ধরনের সমস্যা যদি থাকে এই 5টা, সেক্ষেত্রে একটা টেস্ট দিতে হয়। অনেক সময় যারা ফিজিশিয়ান থাকে, ডক্টর থাকেন, তারা দেন B12 একটা পরীক্ষা দিতে হয়, এবং বিভিন্ন কোনো নিউরোলজিক্যাল যে অ্যাসেসমেন্টগুলো সেগুলো করা জরুরি হয়। সেক্ষেত্রে কোনো প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, বা ইনিশিয়ালি আপনি কাউন্সেলিংটা করাতে পারেন। যদি এটা হয় অনেক রকমের স্ট্রেসের কারণে হচ্ছে, সেক্ষেত্রে কাউন্সেলিংটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। নিউরোলজিস্টের কাছে যেতে পারেন। আপনার ব্রেনের যদি সমস্যার কারণে হয়, সেক্ষেত্রে সেই বিষয়ে এক্সপার্ট, সেটাও কিন্তু তারা দেখতে পারেন। সো এই হচ্ছে মূল যে বিষয়, 5টি কারণ নার্ভের সমস্যা হলে দেখা দেয়। আপনারা অবশ্যই টেক কেয়ার করবেন নিজের মন এবং শরীরকে। আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।